হ্যাঁ, কালকে রাতে ক্রিস্পি কর্নটা আমরা একটু শেষ করতে পারিনি, তো ছিল, তো কি করব, ওটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, করে কাঁচা পেঁয়াজ মিলিয়েছি। ঠিক আছে, এখন আমরা ময়দা মেখেছি, ময়দাতে স্টাফ করার চেষ্টা করবো কর্ন পরাঠা বানানো। আর জানি না কতটা নোংরা খেতে হবে, চেষ্টা করতে দোষ কি। এটা হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। ওয়েলকাম টু বঙ্গলে। আজকে হলো 28শে জুন, শনিবার। এখন বাজে প্রায় 12টা বা 12:30। সকালে কিছু কাজ ছিল মেয়েকে নিয়ে, তো ওগুলো কমপ্লিট করে এবার আমরা ব্রেকফাস্টের দিকে এগোচ্ছি। চলো দেখি আদেও পরোটাটা খেতে কেমন হয়। তো হয়ে গেছে বানানো, এখানে আরেকটা লাস্ট বানাচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। চলো খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি বানিয়েছো, ভালোই হবে। এসব বললাম। চলো খাও। দারুণ, ভালো লাগছে। দেখো স্টফিংটা কত সুন্দর হয়েছে। টেস্ট হলেই হলো, একটা ভালোই জিনিস, খারাপ কেন। তো ব্রেকফাস্ট আজকে সর্টেড। ব্রাঞ্চ চলছে আমার, ব্রাঞ্চ। আর মনে হচ্ছে দুপুরে মানে দেরি করে, এমনি আমরা দেরি করে খাই, সেটা প্রবলেম না। চলো আবার দেখা হচ্ছে লাঞ্চে। এখন 2টো বেজে গেছে, আজকে আর লাঞ্চ করবো না, এত খেয়েছি। তো দুপুরবেলা কাঁঠাল দিয়েছে, তো কাঁঠালই খেয়ে নেবো। আর এদিকে আমাদের ক্লিনিং চলছে, ডিপ ক্লিনিং সপ্তাহে। রান্নাঘর ভালো করে ওভেনগুলো পরিষ্কার করলে একটু ওই দুধ ফুদ জাল দিতে গেলে পড়ে যায়, তো বেশ ভালো হয়। পরিষ্কার করে রাখলে একটু চকচকা থাকে। একটু ছাদে যাই, ছাদে ওঠার টাইমে সিঁড়িতে মানি প্ল্যান্টটা বেশ ভালোই হয়েছে, সাইডে একটু সরিয়ে দিতে হবে, নাহলে সিঁড়িটা ভরে যাবে না সরালে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বেশ মোটামুটি ঠিকঠাক আছে ওয়েদারগুলো। অনেক ফুল হয়েছে আজকেও। আর এগুলো হলো এই শ্রীরামপুর থেকে গাছগুলো এনেছিলাম, অবস্থা খারাপ আছে, এগুলোকে একটু গোড়া খুঁচিয়ে দেবো। আমি ছাদে রেখেছি, যদি বৃষ্টির জল পেয়ে ঠিক হয়ে যায়, জানি না হবে কিনা। এটা হলো কামিনী ফুল, কত ফুল হয়েছে, ভর্তি ছোট ছোট ফুল, আর সুন্দর গন্ধ দেয়। এটা বোগানভিলিয়া, ছোট্ট ফুল এসছে। এটাতে আগের দিন ফুল হয়েছিল, ওই টগর ফুল হয় না সিঙ্গেল, ওগুলো। আর এটাও হলো আলমান্ডা, এটা হবে। এটা পেয়ারা গাছ, এগুলোতে এটা অরিগানো গাছের ফুল আবার ঝরেও পড়ে গেছে। এই পাতাগুলো নাকি গরম জলে সেদ্ধ করে খাওয়া যায়, যাই না, একদিন ট্রাই করবো। এটার একটু অবস্থা খারাপ আছে। এটা কি গাছ, বেশ কারি পাতা। আগের দিন এটা ওঠানো হয়েছিল, এটা কাঁঠাল গাছ ছিল, 3টে ছিল, একটা উঠিয়ে যে সব পাতা খারাপ হয়ে গেছে, উঠিয়ে নতুন করে পুঁতেছে। আমি জানি না এটা আদৌ ঠিক হবে কি না, জানি না। 3টে ছিল, উঠিয়ে আলাদা করেছে, গোড়া গেছে নড়ে। আর এটা হলো আরেকটা কামিনী ফুল, যেটা শ্রীরামপুর থেকে আনা হয়েছিল, এটাও শুকিয়ে গেছে, সাদা রঙের। ঠিক হলে হবে, না হলে নতুন কিনবো, দেখা যাক। এই যে এই ফুলের গাছটাই সাদা ফুল, এটা এমন পিঙ্ক ফুলে ভর্তি ভর্তি ফুল, পুরো পুজো হয়ে যাচ্ছে এগুলো দিয়েই সুন্দর করে। নয়নতারা, এখানে আরো নয়নতারা গাছ হয়েছে, কিন্তু পুকুর হয়ে গেছে। কলা গাছ, আর এই নাকচম্পা, নাকচম্পারও। আর এটা কি গাছ উঠেছে বুঝতে পারছি না, শুধু ফুল হয়ে যাচ্ছে, কোনো বুনো গাছ হবে, শুধু ফুল হচ্ছে। এই যে ফুল হয়েছে, কিন্তু কি ব্যাপার বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কেউ জানলে একটু বলবেন তো, এটা কি গাছ। আমার ফুলই হচ্ছে, বেশ খসখসা পাতাটা, কোনো করলা টরলা না। ঠিক আছে, হোক, দেখতে তো ভালো লাগছে। আছে খালি টব। আর নাকচম্পার অনেকগুলো ইয়ে করা হয়েছে চারা, এখানে একটা 1 2 3 4 5 6 7
না এখানে দুটো, 2 3 4 5 6 7 8, 8খানা চারা হয়েছে। এগুলো বড় হলেও যদি অনেক ফুল হয় তাহলে আর ফুল কিনতেই লাগবে না, এটা দিয়ে পুজো হয়ে যাবে। এই যে আলমন্ডা, আজকেও এগুলো তুলেই পুজো দিয়ে দেওয়া হবে। আলমন্ডা গাছ ওখানেও একটা আছে, হবে সুন্দর হবে ফুলগুলো আস্তে আস্তে। এবার একটু নিচে যাই, রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে স্নান করে নিতে হবে। আর লাঞ্চ করবো না, পুরো পেট ভর্তি পুরো। কলা গাছগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে। একবারেই কলা পাতা তুলে একটা পাতুরি না কি বেশ করেছিলাম, ছোট্ট হয়েছিল কিন্তু হয়ে গেছিল। ছাদে গাছ থাকলে এটাই একটা সুবিধে, যখন যেটা দরকার টুক করে তুলে নেওয়া যায়। এটা এখানটা দেখতে তো ভালোই লাগছে, হোক বুনো গাছ। গুগল সার্চে বোঝা যাবে এটা কি। মোটামুটি হয়ে গেছে রান্নাঘর, মোটামুটি ক্লিন। মোটামুটি কিছু হয়নি এখন, কিচ্ছু হয়নি কেন, ক্লিনই তো আছে, আর কত ক্লিন করবে? ঠিকই আছে। দুটো আলু দেখতে পাচ্ছি আমি, তাহলে বুঝতে পারবেন। ওইদিকে তো সেটা কালকে কাজ করতে আসবে তখন করবে, আমি কেন করব? সব যদি আমি মেজে রাখি তো ও কি করবে? মেজে রাখি ছোটখাটো জিনিস। আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে, বুঝেছো? তাড়াতাড়ি করো, বুঝলে? একটুখানি আজকে রথতলা, আমরা প্রত্যেকবার রথতলায় যাই, ওখানে 3টে আলাদা করে রথ হয়, পুরীর মতো বেশ সুন্দর হয়। মানে ওটা নতুন করেছে, 3-4 বছর হলো মনে হয় করেছে ওটা। আগে একটাই রথ ছিল ছোট, এখন 3টে বড় বড় রথ হয়। তো রাখা থাকে রথগুলো, এখন না, ওটা হলো রথটা রাখা থাকে, কিন্তু জগন্নাথ শুধু রথ দেখতে পাওয়া হলো উল্টো রথের পরে। তো এবার তো আর যাওয়া হলো না। যদি যাও তুমি তাহলে একটু ফটো তুলে নাও, বুঝেছো? এটা কেনা হয়েছিল, তুমি একটু ইউজ করো। ডার্ক সার্কেল আদৌ কোনো কাজ দেবে? লাগিয়েছো একদিন দুদিন, কিন্তু উল্টো ইউজ করেছো। বিড়াল এলো নাকি না বৃষ্টি করছে? সোজা করে দুটো উঠেছে না বেশি উঠেছে? বেশি উঠে গেছে। শিট, এবার কি করে ওটা? এই লাস্টে হাত ইউজ করতে, একটা উঠে গেছিল না, দুটো উঠেছে। হাত ইউজ, একটা উঠেছে মনে হচ্ছে এবার। হ্যাঁ চলো লাগিয়ে দিই। বিচ্ছিরি লাগছে, বিচ্ছিরি লাগলো, দেখো যদি কাজ দেয়। স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। আগে তো উল্টো লাগাতাম আমরা, এদিকটা এদিক করতাম। একজন দেখলাম যে ভিডিওতে আবার এদিকে লাগিয়েছে, তো এদিকে এখন মোটা দিক, মানে ব্রডার দিকটা এদিকে করে দিচ্ছি। চলো চকচকা স্কিন। মুখের এই অবস্থা, উল্টো লাগালে না? তুমি ছবিটাকে ফলো করছো? ঠিক আছে, হয়েছে হয়েছে। শুকিয়ে গেলে ওটা চিপকে যাবে। কি হয় এটা? আমার তো মনে হলো না কিছু হয়েছে। কিনেছি যখন ইউজ তো করতেই হবে, বাট আর কিনবো না। এটা যখন কিনেছিলাম না, একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা শেয়ার করতে ভুলে গেছি, তবে এখন শেয়ার করে দেবো। জানি না আছে নাকি, থাকলে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? চুলেই তো যাচ্ছে, এটা মুখে হচ্ছে, আন্ডার আই তো হচ্ছে না। স্লিপ করবে ওটা, উঠে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। অনেকটা স্লিপ করে যাচ্ছে চুল পুরো। ওই দেখো কোথায় চলে গেল। ওরকম ঝুঁকে থাকলে হবে না, তোমার দাঁড়াও 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 দাঁড়াও, আমায় করতে দাও। নাইস, গ্রেট গ্রেট গ্রেট, ছেড়ে দাও। মোটামুটি ঠিক আছে, শুয়েই তো আছে। এরকম চিপকে গেলে এটা এরকম দেখতে, এ দেখুন চিপকে গেলে ঠিকঠাক এরকম করে লাগায়, কিন্তু আমি জানি না, সঙ্গীতা বললো কাকে এরকম করে লাগাতে দেখতে, কিন্তু বাক্সের মধ্যে যে ইমেজটা আছে সেটা যেমন সুমিতাকে লাগিয়ে দিয়েছি ওরমভাবে আছে।
সুতরাং সেই সময় একটা চান্স আছে, তখন তুমি খেয়ে নেবেন। তখন আর মিষ্টি মিষ্টি আনতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে কথা দিয়ে লাভ নেই। প্রায় 12টা বাজতে চললো, আমরা শুয়ে পড়ি। আবার সকালবেলায় আরে ভাই কখন আলাম আপনাদের সাথে দেখা হবে। তোমারটাই ঠিক লাগিয়েছি। তো এখন রাত হয়েছে, মানে বেশি হয়নি, 1:30 বাজতে যায়। সারাদিন সৌমিতা আজকে প্রচুর বিজি ছিল ব্লগিং নিয়ে, আর আমিও আজকে একটু অফিসের কাজে, এসব কাজ, বাড়ির কাজ সব মিলিয়ে মিশিয়ে একটু বিজি ছিলাম। তো এখন বসবো ফাইনালি এডিটিং করতে। আজকের না, আগের দিনের ব্লগের এডিটিংটা করব। আর বাবা, আমার চোখের নিচে কি ডার্ক সার্কেলের মতো হয়েছে, বয়স হয়ে গেছে আমার, তাই না? যাই হোক, এডিটিং করতে বসবো। সো দিস ইজ মাই ল্যাপটপ, এটাতেই আমি ব্লগিং মানে এডিটিং করি। অনেকদিন আগে কিনেছিলাম। সো দিস ইজ ডেল জি সিরিজ। কি হলো, আপনাদের দেখাতে গিয়ে কি হ্যাং করে গেল? হ্যাঁ, না, খুলে গেছে। সো হ্যাঁ, এই টুলটা ইউজ করি। অ্যান্ড দেয়ার আর লাইক দিস ইজ দি টুল যেখানে আমি করি। এটার নাম হচ্ছে ভিডিও প্রপ। খুবই হ্যান্ডি, খুবই ইজি টু ইউজ। অ্যান্ড বেস্ট থিং ইজ দ্যাট দিস ইজ ফ্রি। প্রিমিয়াম ভার্সনও আছে, অনেক কিছু করা যায়, বাট এটা ফ্রি ভার্সনের মধ্যেও যা জিনিস আছে সব কিছু আপনার যথেষ্ট কাজ হয়ে যাবে। সো দিস ইজ হোয়াট আই এম ওয়ার্কিং অন। দিস ইজ আ নিউ ব্লগ দ্যাট ইজ গোয়িং টু কাম। সো প্লিজ স্টে টিউনড। মানে বাই দ্য টাইম আপনি এই ব্লগটা দেখবেন ততক্ষণে এই ব্লগটা বেরিয়ে যাবে। তো এটাই আমি এডিট করছি। সো লেট মি কন্টিনিউ মাই এডিটিং। থ্যাংক ইউ। কি খাবে রাতে? আজকে রাতে কি খাবো আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কার ছিল? ইচ্ছে আমার ছিল না। তুমি আগের দিন বাজে কথা বলবে না। আগের দিন তুমি ভিডিও দেখে, কে আগের দিন থেকে বলছিল? আগের দিন যে বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে। কোন ভিডিও দেখলে বেশ? কালকেই কোন ও ফারা খানের ওই কাজল এসেছিল, প্রন বিরিয়ানি। হ্যাঁ, চলো চিংড়ি বিরিয়ানি বানাবো, সকালে বলেছিলাম। তো বললো বানাবে না। তাই এই যে মনে লেগেছে সন্ধ্যাবেলা থেকে। কোথাও জল পড়ছে বা বৃষ্টি পড়ছে, একটু দেখো তো। কল খুলে আসুন। তুমি কল খুলে আসনি, এবার বৃষ্টি পড়ছে, দেখো তো। কি কেস করেছো তুমি? কার বাড়িতে জল পড়ছে? না আমাদের? হ্যাঁ, কি হয়েছে? ট্যাঙ্ক ফুল হয়ে গেছে ওদের? ও আরেক পাগল, জল নষ্ট করে, এগুলো আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, আগের দিন তুমিই বললে চিংড়ি বিরিয়ানি খাবো। সেটা তো বাড়িতে বানাবো বলেছি। বাড়িতে বানানো, কিন্তু বলেছি সকাল থেকে মনে আছে। আমি বলিনি না, নিজে ফালতু বকবে না রোহান। তুমি সন্ধ্যাবেলা কি খাও? তাহলে চিংড়ি বিরিয়ানি যখন তোমার খাওয়ার ইচ্ছে থাকে, তাহলে মাটন বিরিয়ানি অর্ডার করলে কেন? চিংড়ি বিরিয়ানি আমি বলেছিলাম আমারটা এ করতে, সেটা মাটন আলাদা। বেশি মাটন খাওয়াচ্ছে না? দ্যাট চিংড়ি বিরিয়ানি সার্ভস টু। অল্প দেবো, ঠিক আছে। তাহলে রাতে জমে যাবে মাটন বিরিয়ানি আর চিংড়ি বিরিয়ানি। নিচে ওরা খাবে না, জিজ্ঞাসা করেছি, বাবা বলেছে আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। মাকে অল্প দেওয়া যাবে, অনেক আছে। বলছে রাতে বিরিয়ানি খাবে না। ঠিক আছে, চাল তো খেতে পারে, যাই হোক অল্প। হ্যাঁ, মানে পুরোপুরি খেতে চাইছে না। রাতে বিরিয়ানি, রাতে শর্টের ডিনার হচ্ছে আমার দাদা নাও। তো এটা হলো আউট থেকে আমরা অর্ডার দিয়েছি। কি আছে দেখে নেওয়া যাক, যেভাবে রেখেছে পড়ে না যায়। এটা একটা মাটন বিরিয়ানি আবাদি স্টাইল, এটা আরেকটা মাটন বিরিয়ানি আবাদি স্টাইল, এটা হলো ঝিঙ্গা বিরিয়ানি। ওই যে এটা কি দিয়েছে, কি ফিরনি বা কিছু না, রায়তা দিয়েছে, রায়তা। এই যে এইটার জন্য। হ্যাঁ, চালাও হয়ে গেছে। উল্টো এটাকে আনপ্যাকিং, আনবক্সিং করে কিভাবে করবে সেটাই আমিও ভাবছি। বাবা অনেকভাবে সুন্দরভাবে প্যাকেট করেছে, ইয়ে দিয়েছে, তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছে, মাটির হাড়ি মনে হচ্ছে। এত প্যাকিং করেছে দাদা বৌদি, মানে থাকে না ভালো, ওরা প্লাস্টিকের ডাব্বা দিয়ে আবাদি স্টাইল না, ওই জন্য ওরম দিয়েছে। হ্যাঁ, ওদের তো প্লাস্টিকের ডাব্বা দিয়ে, কিন্তু এদেরটা বেশি ভালো, মাটি। ভিডিও করছি। হ্যাঁ,
দেখছে কি এইদিকে দেখছে তুমি খেয়ে নাও ना बाबा ये क्या धोखा हो चुका है वाओ এটা নি ভালো প্যাকিং করো সুন্দর এই ইয়েগুলো রেখে দেওয়া যাবে ঝিঙ্গা বিরিয়ানি কত করে নিল একই দাম না অনেক বেশি 570 না ঝিঙ্গা বিরিয়ানি সার্ভস টু একজনের জন্য না দুজনের মানে বড় দেখো না কোয়ান্টিটিটা দেখো এটা ওইটা দাও একটা ওইটা দাও রোহান একটা ডিফারেন্স বড় না শেষ করে দাও একাকে হ্যাঁ তোমার জন্যই তাহলে মোটামুটি গরম আছে উল্টাবো পুরোটা এক জায়গায় ঢালি পুরোটা এক জায়গায় হবে না একটা হাতা নিয়ে নাও বেসার হয় প্রচুর হয়ে যাবে আর ঢেলে তবে এখান থেকে ভাগ করে দাও মাথাটা ভেঙে নাও বাবা দুটো ডিম দেখতে পাচ্ছি মানে বাবা ওই আস্তে আস্তে এই মাথাটা ভেঙে ভাঙো এ দেখো দুটো ডিম দেখতে পাচ্ছি আমি কিন্তু ঝিঙ্গাই তো পাচ্ছি না ইয়ে কে স্ক্যাম হুয়া না না আছে ওই মালাই আচ্ছা এই যে এই সাইজের মোটামুটি বড় হ্যাঁ বাট একটাই আছে তো খাবে কি এই যে দুটো চিংড়ি আমি দেখতে পেয়েছি আপাতত আমি জানি না হবে হবে ভেতরে তিনটে দেখছি চল আমাকে একটা চল এবার খাওয়া যায় তুমি তো খেয়ে নিও আমারটা আমি টেস্ট করে বলছি আমারটা আমি টেস্ট করে পরে বলছি দেখো টেস্ট করে আমি আগেও খেয়েছিলাম দিয়ে ভালো ভালো কেমন হয় বেশ সুন্দর প্যাকেজিংটা খুবই ভালো ভালোই যায় এইগুলোতেই হচ্ছে কস্টিংটা তুলছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ভালোই লাগছে বেশ খেতে কেমন ঠিক আছে ওই ইয়ের থেকে ডিফারেন্ট না হ্যাঁ এটা খুবই ড্রাই তেলটা কম নাকি আমি অনেক আগে একবার খেয়েছিলাম অনেক মানে অনেক আগে 2-3 বছর আগে গিয়ে ভালোই লেগেছিল আমরা গিয়ে দুর্গাপুজোর সময় গেছিলাম দিওয়ালি এই দেখুন এই যে হচ্ছে আপনার বিরিয়ানির চালটা একটু ওই আর্সেলান স্টাইল একটু ড্রাই আছে এই একটা ডিম আর এই যে মাটনের পিস বাট আই থিঙ্ক যা প্রাইস আছে সেই হিসাবে মাটনের পিসটা আর একটু বড় হলে বেটার হতো হ্যাঁ বাট টেস্ট ওয়াইজ দেখি কেমন আছে একটু কস্টলি আছে দাদাবন্দির থেকে মানে টেস্ট ওয়াইজ ইট ইজ গুড খুবই কাছাকাছি মানে হ্যাঁ খুবই কাছাকাছি বলতে গেলে আলুটা মিসিং আছে অ্যান্ড বাট ইয়া আলু অ্যাড করা যায় বাট 25 টাকা মটন আই থিঙ্ক আর একটু বেটার পিস হওয়া যায় মানে ইন দিস প্রাইস না ঠিক আছে না এটা বলছে সার্ভস টু আমার মতো পাবলিক একাই শেষ করে দিতে পারবে মানে মাংসটা ভারী না মানে দুজনে খাওয়া যাবে যারা এটুকুনি খায় আমরা খুব দুজনে খাওয়ার যোগ্য মাংসটা কেমন না হ্যাঁ মাংসটা কেমন দেখো মাংস ইজ টেন্ডার ভালোই ওকে মাংসর টেস্টটা একটু ডিফারেন্ট কিরকম ডিফারেন্ট মানে মাংসটা যে করেছে প্রিপেয়ার করেছে একটু ডিফারেন্ট ফ্রম হোয়াট মানে কলকাতা স্টাইল বা ব্যারাকপুর স্টাইল কিন্তু ভালো স্টাইলটা বেশ ভালো লাগে নরমাল কোয়ালিটি ভালো কোয়ালিটি ঠিকঠাক হ্যাঁ মানে আমার সবই ঠিক আছে দ্য ওনলি থিং ইজ দ্যাট দি সাইজ অফ দ্য মাটন বিরিয়ানিটা খুবই ড্রাই প্রথম কথা কিছু অয়েলিও না স্পাইসিও না হ্যাঁ এটা কিন্তু ভালো এমনি হালকা চিংড়ি মাছের সাইজগুলো বেশ ভালো খেতেও ভালো ওর মধ্যে এখন এই আছে কাঁঠাল আছে ডিনার প্রায় শেষের দিকে দারুণ ডিনার হলো আজকে ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য একটা ব্লগে নতুন একটা গল্প আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ভিডিওটা ভালো লাগলে
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অলসো কমেন্ট। গায়ে আমার লাইটা পড়ে গেছিল এত ভালো খেতে খেতে গিয়ে। চলো টাটা।